আমার বিয়ে প্রায় 1 বছর হতে চললো। বাচ্চা আমি এত জলদি নিতে চাইনি, কিন্তু আমার স্বামী জোর করাতে পরিবারের চাপে বাধ্য হয়ে দিলাম। আমি এখন 8 মাসের প্রেগনেন্ট। আমার স্বামীকে আমি আজও বুঝতে পারি না। কখনো সে আমার সাথে এমন ব্যবহার করে মনে হয় আমি যেন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী। আবার মাঝে মাঝে সে এমন ব্যবহার করে বুঝিয়ে দেয় মা বাবা থেকে বউ কখনো আপন হয় না। সে খুব সামান্য বিষয়ে রেগে যায়, আমাকে সবার সামনে অপমান করে। আমি রান্না তেমন পারি না, তবে যতটুকু পারি আলহামদুলিল্লাহ। কিন্তু সব সময় তো আর রান্না একরকম হয় না, তাই না? মাঝে মাঝে রান্না খারাপ হইলে সে সবার সামনে আমাকে অপমান করে। আমি কান্না করলেও সে কখনো আমার কান্না থামায় না। সে আমার পাশে থাকলে আমি মন খারাপ করে কান্না করলে সে আমাকে বলে তার নাকি ঘুমের ডিস্টার্ব হয়। সে বলে তার ঘুমের ডিস্টার্ব হচ্ছে, আমি যেন অন্য ঘরে যেয়ে ঘুমাই। সে তার চাকরির জন্য বাইরে থাকে, আমি তার বাসায় তার পরিবারের মানুষের সাথে থাকি। এই প্রেগনেন্ট অবস্থায়ও সে আমাকে চাপের কাজ করতে বলে, রান্না খারাপ হলে বকাঝকা করে, আমাকে আমার বাবার বাসায় যেতে দেয় না। আমার মা বাবার সাথে মাসে একবার কথা বলে না। আমার পরিবারে কাউকে দাম দেয় না, এমনকি আমাকেও সবসময় রাগ দেখায়। পান থেকে চুন খসলে তার রাগ দেখার মতো। আমি এই অবস্থায় এত চাপ নিতে পারতেছি না। তাকে অনেকবার বুঝেছি, তাও সে বোঝে না। আমার মাঝে মাঝে বুকটা পেটে যায়, কান্নায় তবুও কাউকে বলতে পারি না। গোটা জীবন নিঃসঙ্গতায় কাটুক, তবুও ভুল মানুষ জীবনে না আসুক। পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু। আসলে আমরা সবার ব্যবহার নিতে পারলো, নিজের স্বামী যার জন্য আমরা সবকিছু ত্যাগ করে পরের বাড়িতে আসি, সে মানুষটার খারাপ ব্যবহার আসলে আমরা মেয়েরা নিতে পারি না। কিছু কিছু মানুষ আছে এরকমই, তবে সব হাজবেন্ড একরকম না। আমি সব হাজবেন্ডের কথা বলছি না, কিছু কিছু হাজবেন্ড আছে এরকম ব্যবহার করে। আমি শুধু ওই আপুটার জন্য এটুকুই দোয়া করবো, আল্লাহ যাতে ওনার মনের দুঃখগুলা আল্লাহ যাতে দূর করে দেয়, আর ওনার স্বামীর ভিতরে আল্লাহ যাতে রহমত দেয়, ওনার শ্বশুর বাড়ির মানুষের ভিতরে যাতে আল্লাহ রহমত দেয়, আল্লাহ যাতে ওনাকে সুখে রাখে, এটুকুই দোয়া করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে পেজে একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।